কারামত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি বলবো, এগুলো বলে শেষ করা যাবে না। যেটা চোখে দেখেছি সেটা বলি। আমাদের দরবারে কারামত বলার তেমন নিয়ম নাই, আর এত কারামত যেগুলো বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, কারামত শেষ হবে না। দাম্মাম এয়ারপোর্টে আমরা রাত্রে মাহফিল করলাম, মোসাউদ্দিন বখতিয়ার ভাইয়ের আইডিতে লেখা আছে এই ঘটনা। তখন ইরান হামলা করতেছে, ইরান আর দাম্মামের বর্ডার পাশাপাশি। এয়ারপোর্টে সকাল 8টায় আমাদের ফ্লাইট, আগের রাতে মাহফিল করেছি, সকাল 8টার ফ্লাইট আমরা মদিনা শরীফ যাব, হুজুর কিবলা সহ পীরে বাঙ্গাল হুজুর। সকালে যখন এয়ারপোর্টে আসলাম দেখি মানুষ আর মানুষ, হাহাকার। কিরে, প্রায় 8টা থেকে 8টা ফ্লাইট ইনস্ট্যান্ট ক্যান্সেল, এক শব্দে ক্যান্সেল। শুধু একটা ফ্লাইট ক্যান্সেল হয় না এখনো, সেটা আমাদেরটা ক্যান্সেল হয় না ঠিক, কিন্তু বারবার 8টা থেকে 9টায় গেছে, 9টা থেকে 10টায় গেছে, 10টা থেকে 10:40 গেছে। শুধু না বলতেছে না এখনো, না বলে দিলে শেষ, বহুত দূর। গাড়িয়ে গেলে প্রায় একেবারে ফেলাই দিলে 15-20 ঘন্টায় 24 ঘন্টা লাগার কথা, বহুত দূর। রিয়াদ তো হুজুর, আমি ফকির হুজুরের সাথে আছি, হুজুর আমাকে বলতেছেন क्या हम मदीना नहीं जाएंगे, क्यों देर हो रहा है, কেন দেরি হচ্ছে। এটা বলতে বলতেই পাকিস্তান থেকে তয়েশ শাহ হুজুর কেবলা ফোন দিলেন। দুইজনের কথা বলার স্টাইল দেখলে আপনি আশ্চর্য হবেন, যে মনে হচ্ছে বাপ্পুত। আমরা যে বলি না, ও হাইও না হাইতে জুনি ঘুমোইনি, এরকম হাই হাই একদম। ইনি একদম বাচ্চার মধ্যে জি বাজি, জি জি খায়া, জি সোয়া, মানে এইভাবে। তো বলতে বলতে বলতেছে বিমান লেট হচ্ছে, এই কথা ওনাদের পশতু ভাষায়, নিজস্ব একটা ভাষা আছে হুজুরদের। বলতে বলতে এক পর্যায়ে হুজুর কিবলা মোবাইলে দোয়া করলেন যে আবি চালা যায়গা, হুজুর বললেন। বলার সাথে সাথেই বিমান থেকে অর্ডার আসতেছে, আমি স্পষ্ট শুনতেছি যে বোর্ডিং অন, মদিনার বিমান রওনা হচ্ছে। আমি দেখলাম যে সমস্ত ফ্লাইট ক্যান্সেল। এই একটা ফ্লাইট সেদিন রিয়াদ থেকে ছেড়েছে, দাম্মাম থেকে। আর ওই ফ্লাইট কিভাবে আসছে, আমি তো ভিতরে ছিলাম, একবার নিচে নামে একবার উপরে উঠে, একবার নিচে নামে একবার উপরে উঠে, মনে হচ্ছে যে এখন পড়ে যাবে বিমানটা, এই অবস্থা করে এসেছে। এগুলো এরকম কারামত বুড়ি বুড়ি শেষ করা যাবে না। হুজুরের সাথে মক্কা শরীফে যখন হিজরা রোডে হাঁটতেছি, রসুল পাক যেই রাস্তা দিয়ে হিজরত করেছেন, হুজুর আমার নবীর হিজরতের কথা বলে বলে কাঁদতেছেন। আমি চোখে দেখলাম যে আমার নবী কত কষ্ট করে এই রাস্তা দিয়ে গিয়েছেন। এই হলো আওলাদে রসুল। আমাদের টাকার ওনাদের দরকার নাই। হুজুরকে দেখেছি, হুজুর দেখতেছি মানুষকে হাদিয়া দিচ্ছে, মানুষকে হাদিয়া দিচ্ছে। আমি দেখতেছি কি টাকা দিব আমরা ওনাদেরকে, সব ওনারা এক একজন মুখ্যমন্ত্রী, এক একজন মেয়র, ওনাদের বিশাল বিশাল খামার আছে, ওনারা বিশাল বড় বড় খামারের মালিক। আমাদের টাকা ওনাদের দরকার নাই। আমি দেখেছি জামিয়ার খানকায় টাকা দিয়েছি, এভাবে দিয়ে দিছে জামিয়ার জন্য। বহু কষ্ট হয় টাকা দিতে। শ্রীকুট শরীফে কোনো দান বাক্স নাই। আপনি গিয়ে যে কোনো দান বাক্সে 10 টাকা দিবেন, কোথাও কোনো দান বাক্স আপনি পাবেন না। এখন উরস চলতেছে, একটা দান বাক্স থাকলে মনে হয় এটা কোটি কোটি ডলারে পরিপূর্ণ হয়ে যেত, সারা বিশ্ব থেকে মানুষ গেছে। দান বাক্স নেই, হটে দিবেন হুজুরের সামনে এত টেয়া দিবে, সাহস আছে না? চেহারা যে একখান ব্যাপার স্যাপার, বড় বড় ব্যবসায়ী পর্যন্ত সামনে যায় রে হতা হইতে ডরার। এবারে টেয়া দিবেন তো নে এলে কোনোদিন হইবেন ফালতু হতা। ইতারা টেয়া ফসে সম্পদ লোভ লালসার বহুতুরে। মনে রাখবেন আওলাদে রসুলগণ, ওনাদের জীবনযাত্রা সম্পর্কে যদি জানতে হয় শ্রীকুট শরীফ একটু যেতে হবে। এখানে বসে ওনারা কি নিচ্ছেন, কি দিচ্ছেন, কি খাচ্ছেন, এগুলো মন্তব্য করার সুযোগ নাই। ওখানে গেলে বুঝবেন। আমি গত রমজানে 12 দিন ছিলাম হুজুর পীরে বাঙ্গালের সাথে। হুজুরের একেবারে নিকটে হুজুর আমি ফকির গোলামকে রেখেছেন। সেখানে আমি দেখেছি যে আয় হাই হাই, পীর কাকে বলে ভাই। এই যুগে এত বড় একজন পীর, সিনেটর অফ পাকিস্তান, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন খাইবার পাখতুয়া এলাকার, গোটা পাকিস্তানের সমস্ত প্রশাসন যাকে এক নামে চিনে, সৌদি আরবের প্রশাসন যাকে চিনে, উনি দেখলাম যে হুজুর জোহরের নামাজে গেছেন আমরা সহ। আসরের নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর পিলারের গোড়ায় এক সৌদি নাগরিক আলেম বলছে, ইজলিসু ইন্নী উরিদু আন উদাররিসা কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দেব, সবাই বসো। আচ্ছা, কোন পীর কোরআন শরীফ নিয়ে, রিয়াল নিয়ে আর একজন অচেনা মানুষের কাছে কোরআন শিখবে, যার লক্ষ লক্ষ মুরিদ, যার পিছে 70 লাখ মানুষ পাগল পাগল হয়ে যায়। আমি দেখলাম যে হুজুর আমাদের কি ইশারা করলেন, সব বেড যায়। হুজুর একেবারে ছাত্রের মতো কোরআন শরীফ হাতে নিয়ে রিয়াল খুলে বসে গেলেন। আমরা আমাদের সাথে অ্যাডভোকেট মোসাইবউদ্দিন বখতিয়ার ভাইও ছিলেন। আমরা জাস্ট ইমাজিনেশনে চলে গেলাম যে কিভাবে সম্ভব এটা, এতটুকু নিজেকে বিলীন করে দেওয়া কেমনে সম্ভব। শুধু বসেন নাই, ওই কারিকে হুজুর নিজের মুখে সূরা ফাতিহা তিলাওয়াত করে শুনিয়েছেন, এবং ওই কারি
বলছেন মাশাআল্লাহ আহসান জামিল জিদ্দান। শাহজাদা হুজুর ছিলেন আকিব শাহ হুজুর, উনি হাফেজে কোরআন, ওনাকে বলছেন আব্বি শোনাইয়ে, উনিও ওনাকে তিলাওয়াত করে শোনালেন, আমিও শোনাইলাম। আমরা ৩-৪ জন ছিলাম হুজুরের সাথে বেশি। একজন পীর মদিনা শরীফে হাঁটবে, সাথে ৫০-৬০ জন লোক থাকবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? হুজুর বলেন নেই হ্যাঁ, ইয়ে গোলামি কা জায়গা হ্যাঁ, ইয়ে সরকারে দো আলম ইহা হ্যাঁ। হুজুর একটা রুমাল চাদর মাথার উপর দিয়ে চেহারা লুকিয়ে লুকিয়ে নামাজে যেতেন, চেহারা লুকিয়ে লুকিয়ে নামাজ থেকে আসতেন। কেউ একটু হাদিয়া দেবে, একটু সেলফি তুলবে, একটু দেখা করবে, রুমে এসে একটু এটা দেবে, কোনো কিছুর খেয়ালই নাই। ওয়াল্লাহি, কি বলেন? আমাদের মতো হুজুর গেলে সৌদি আরবে 2-3 লাখের মাল মানুষ এমনি দিয়ে দেয়, আর ওনাদেরকে তো একটা বিমান লাগবে দিতে হলে। আমি নিজের চোখে যেটা দেখি সেটা বলতেছি আপনাদেরকে। হুজুর হাজি রুমাল দিয়ে, সাদা একটা রুমাল দিয়ে একজন ফকিরের বেশে, যেন একজন নরমাল, কোনো সাজসজ্জা, কোনো ড্রেস কোড নাই, মাথার উপরে দিয়ে চেহারা লুকিয়ে লুকিয়ে যেতেন। আমাদেরকে বলতেন যে আমরা 2-3 জন যারা থাকতাম, আপ দূর মে রহে, ফাসলা করে, দূরত্বের মধ্যে থাকো, যেন সাথে থাকলে 2-3 জন থাকলে অনেকে আবার বুঝে ফেলবে আমি অনেক দূরে। আমিও চেহারা লুকিয়ে লুকিয়ে চলতে হয়েছি, আমি আপনাকে কি করে বুঝাবো? তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে আরেকটা শব্দ বলতেই হবে, উনি হলেন জামানার মুজাদ্দিদ। মুজাদ্দিদের লিস্ট আপনি নেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় ইমাম নাসাই, চতুর্থ ইমাম বাইহাকি, পঞ্চম ইমাম গজালি, ষষ্ঠ ইমাম ফখরুদ্দিন রাজি, সপ্তম ইমাম তাকিউদ্দিন সুবকি, অষ্টম ইবনে হাজার আসকালানি, নবম জালালউদ্দিন সুয়ুতি, দশম মোল্লা আলী কারি, 11তম শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম হযরতে শাহ মহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শেখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, 14তম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, আর 15তম মুজাদ্দিদ হলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমার নবী স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এমন একজনকে পাঠান, যিনি আল্লাহর এই দ্বীনকে সংস্কার করেন। নতুন রাস্তা বানান না, বরং বানানো রাস্তাকে কোনো জায়গায় ভেঙে গেলে সেটা ঠিক করে দেন। আনোয়ারা থেকে, চট্টগ্রাম থেকে আনোয়ারার যে রাস্তা, সেটা হয়তো কোনো এককালে তৈরি হয়েছিল ছোট্ট আইল, সেখান থেকে সেটা আর একটু মোটা হয়েছে, তারপর আর একটু বড় হয়েছে, তারপরে সলিন হয়েছে, তারপরে পিচডালা হয়েছে। রাস্তা পরিবর্তন হয় নাই, যেটা ছিল সেটা আছে। যুগে যুগে শুধু সেটাকে সংস্কার করা হয়েছে, সেটাকে মডিফাই করা হয়েছে। সেইভাবে আমার নবীর দিয়ে যাওয়া রাস্তা, সাহাবায়ে কেরামের দেখিয়ে যাওয়া রাস্তা, আহলে বাইত রাসূলের দেখিয়ে যাওয়া রাস্তা, সেই রাস্তাকে যুগে যুগে যদি কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো বেঈমান এসে সেখানে রাস্তা ভেঙে ফেলতে চায়, রাস্তা কেটে ফেলতে চায়, মুজাদ্দিদরা এসে রাস্তাকে আবার সংস্কার করে দেয়। তেমন একজন মুজাদ্দিদের নাম হলো তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ, মুজাদ্দিদের যোগ্যতা কি? বিশ্ববিখ্যাত লেখক, বিশ্ববিখ্যাত মুফাসসির, হাদিস বিশারদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কি চিটাং, ঢাকা, বাংলাদেশ, মিশর, যার তাফসীর জালালাইনের একটি অংশ 15 পারার লেখক উনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার একটা কিতাব আছে মিরকাতুস সৌদ ফি শারহি সুনানি আবি দাউদ। আবু দাউদ শরীফের সরা লিখেছেন ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুস সৌদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে উনি লিখেছেন যে মুজাদ্দিদ তিনি হবেন যার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ তথ্য, আলামত থাকবে। একটা আলামত হলো ওনার আগের মুজাদ্দিদের ব্যাপক প্রসার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের মুজাদ্দিদের ব্যাপক প্রসার।
কষ্ট হচ্ছে না? অবশ্যই কিনতে না লাগে। দু নম্বর যোগ্যতা হলো উনি 2টা শতাব্দীকে স্পর্শ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় শতাব্দী? 2 শতাব্দী। 3 নম্বর যোগ্যতা হলো ওনার এমন সংস্কার থাকবে যেটা আনপ্যারালাল, যেটার সাথে আর কেউ কোনো কিছু টক্কর দিয়ে পারবে না, শুধু ওনার সংস্কারের সাথে যুক্ত হবে, সহযোগী হবে, প্রতিযোগী না। 3টা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে 3টাই পাওয়া গেছে। আমার অত যোগ্যতা নাই যে বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে গৌসিয়া কমিটি, যিনি যেন মনে হচ্ছে সব সময় আমাদের সাথেই আছে, এমন হাস্তিকে নিয়ে কথা বলার সেরকম যোগ্যতা আমার নাই। কারণ ইলম দিয়ে ইনাদের শানে কথা বলা যায় না, ইনাদের শানে কথা বলতে হলে দোয়ার নজর লাগে। আমি আয়াতে প্রবেশ করার আগে একটা চিত্র তুলে ধরতে চাই। গতকাল ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আমার প্রোগ্রাম ছিল, যাওয়ার পথে আমি দেখলাম রাস্তার মোড়ে বিশাল একটা ব্যানার, 2টা ব্যানার 2 পাশে। একটা ব্যানারে আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের ছবি, আর একটা ব্যানারে ব্রাজিল। বিশাল একটা যুবকদের ক্রাউড, দেখছি যে 2 ব্যানারকে যেন তাওয়াফ করতেছে। এবং আমি প্রায় নিশ্চিত যে এই 2টা ব্যানার আজ নয়তো কাল মারামারির কারণ হবে, আবার এই 2টা ব্যানার বিরিয়ানিরও কারণ হবে। এই যে ব্যাপারটা আমি জাস্ট চিন্তা করলাম যে এরা আরো গৌরব করে বলছে যে এটা তো সামান্য, কয়দিন পরে 3 থেকে 4 কিলোমিটার লম্বা একজন বানাবে পতাকা, আরেকজন বানাবে তার চেয়ে 1 কিলোমিটার বেশি। এভাবে একটা প্রতিযোগিতা চলবে। আপনি বুঝতে পারতেছেন? জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর ব্যানারের জন্য যখন যাই, আমাদের অনেকের তখন গায়ে জ্বালা শুরু হয়। আপনি দেখবেন যে যুদ্ধ শুরু হয়ে যায়, বলে আমি যাই, আমি লাগাই। তার মানে কি হলো? লিওনেল মেসির আসক্তি আপনার ভেতরে এত বেশি হয়েছে, একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা মুসলমানদের শত্রু, নেইমার, ওই বড় বড় প্লেয়ারদের আসক্তি আপনার প্রজন্মের, আপনার সন্তানের, আপনার নাতির, আপনার পুতির ভিতরে এমন ভাবে ঢুকেছে যে তার ছিটে ফোটা সেই প্রেমের, খেলোয়াড়ের প্রেমের 100% না 10%ও যদি সে অলি আল্লাহকে দিতে পারতো, সে নিজেই অলি হয়ে যেত। অনেকে বলছে এবার ব্রাজিলের খেলাগুলো নাকি গভীর রাতে 3টা, 3:30 বাজে। তো আমি মনে মনে বলছি নিশ্চয়ই 10 বছর, 15 বছর, 20 বছর যারা ফজরের নামাজ পড়তে উঠে নাই কোনোদিন, আমার মতো, আমার উস্তাদদের মতো, তার উস্তাদদের মতো শত শত আলেম নামাজের ওয়াজ করে যাদেরকে ফজরে তুলতে পারে নাই, ওদেরকে খ্রিস্টান, ইহুদি প্লেয়ার ঘুম থেকে তুলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন। আপনি দেখবেন এগুলো ভয়ঙ্কর চিন্তার বিষয়। একবার ভাবেন, আমার মতো আলেম, মসজিদের ইমামের মতো হুজুর, শত শত ইমাম, সুললিত কণ্ঠে কেউ মক্কার আদলে, কেউ মদিনার আদলে আজান দিয়ে যেই যুবকের ঘুম ভাঙতে পারে নাই, বাবা আর মা হাজার চেষ্টা করে যাকে বিছানা থেকে তুলতে পারে নাই, তাকে বিছানা থেকে তুলে ফেলবে কিছু মুসলমানের দুশমনেরা। আমি কোনো প্লেয়ার বলবো না। এরপর আপনি দেখবেন জুমার নামাজে যারা খতিব সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে বারবার ঘড়ির দিকে তাকায়, পরে আবার বের হয়ে বলে দেয় হুজুর টাইম মতো শেষ করছুন, তারা দেখবেন 90 মিনিট প্রস্রাব আটকে রাখবে। এরপরে আরো 20 মিনিট, আধা ঘন্টা, পারলে যদি পায়খানার হাজত আসে সেটাও আটকে রাখবে। এরপরে আরো 15 মিনিট যদি বলে অমুক বাড়িতে আগুন লেগেছে, এসে বলবে আগুন পরে নিবাবো। কতটুকু আসক্ত হয়েছি। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন ইহুদি নাসারাকে কি বানাবে না? বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, তারা তাদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম,
তোমাদের মধ্যে কেউ যদি এই বিষয়টাকে অ্যাভয়েড করে না মেনে তারপরেও ওদের বন্ধুত্বকে রিসিভ করে নেয়, ফাইন্নাহু মিনহুম, সে তাদের, সে আল্লাহর না। সে কাদের? তাদের। সে আল্লাহর না, সে ইহুদিদের, সে মুসলমানদের না, সে ইসলামের না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। ঠিক কিনা? জোরে কথা বলেন। হায় হায় হায়, উত্তর তো এখানেই চলে এসেছে। ওই 1336 হিজরিতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম যদি না হতো, আজ তরুণ প্রজন্ম গাউসিয়া কমিটি কোথায় পেত? আমি বিশ্বাস করি যে অন্তত যারা গাউসিয়া কমিটির মেম্বার, অন্তত তারা কখনো মেসি আর নেইমারকে নিয়ে তর্ক করতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। পারে না। তারা ফুটবল খেলা নিয়ে চায়ের দোকানে তর্ক করতে পারে, তারা বলতে পারে না যে আমার দল, কারণ তাদের দল একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত আর গাউসিয়া কমিটি। ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেকে বলে যে এবার আমার দল জিতবে। তোমার দল মানে? তোমার কিসের দল? তুমি কে? তোমার বাড়ি কই? তোমার চিনে কে? কোথায় আমেরিকায় খেলা হচ্ছে, কোথায় মেক্সিকোতে খেলা হবে, তুমি এখানে বসে আমার দল আমার দল আমার দল করতেছো। ওরে বোকা, ওরে গাধা, ওরে বদবখ্ত, তোমার দল সেগুলো না। তোমার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার দল হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই দল দিয়েছে আওলাদে রাসূল। আমি একটি হাদিস সবসময় পড়ি, এখনো পড়েছি, ভালো লাগে পড়তে। আপনি অবাক হবেন, আমার নবীজি ইরশাদ করছেন, ইন্না লিল্লাহি তাআলা ইবাদান, আল্লাহর কাছে এমন কিছু বান্দা আছে আল্লাহর, ইহতাসসাহুম বিহাওয়াইজিন নাস, যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের সমস্যা সমাধানের জন্য। ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, মানুষ তাদের কাছে যাবে নিজের সমস্যা সমাধান করার কল্পে, তাদের দরবারে যাবে, তাদের কাছে যাবে, তাদের নিকটে যাবে। উলাইকা হুমুল আমিনুনা মিন আযাবিল্লাহ, তারা হলো আল্লাহর আযাব থেকে নিরাপদ। তারাও নিরাপদ, তাদের কাছে যারা যাবে তারাও নিরাপদ। ইকো ফ্ল্যাট। আপনাকে কি আমি বলতে পারবো না সেরকম একজন ব্যক্তির নাম তৈয়ব শাহ? কেন আপনি ওনাদের বিরুদ্ধে বলবেন? আপনি কি দেখেন নাই ওনারা এখানে থাকে না? ওনারা মাঝে মাঝে আসে। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আমি দিতে চাই আজকে। আমাদের দেশে অনেক মানুষ বলে যে দরবারে শ্রীকুটের যারা পীরানে তরিকত, ওনাদের সোহবত পাওয়া যায় না। কি পাওয়া যায় না? সোহবত। বলে পীর মুরিদ হলে তো পীরের সোহবত লাগে, সব সময় সামনাসামনি থাকতে হয়, যখন মন চাই দেখতে হয়। এই একটা প্রশ্ন আমার কাছে অনেক জায়গা থেকে এসেছে। আমি আজকে নিয়ত করেছি যে এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। দরকার আছে? বলেন আছে 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 আছে। অনেকেই এটাকে পুঁজি করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তির মধ্যে ফেলছে যে তোমাদের পীরের তো সোহবত নাই, ওনারা তো থাকে অনেক দূরে, মাঝে মাঝে আসেন। এবার বলি, আমার কাছে সমস্ত হক্কানি পীর আমার কাছে সম্মানের। এ ব্যাপারে আমার কোনো দ্বন্দ্ব। সব দরবার যারা হক্কানি, শরীয়ত এবং তরিকত দুটা জিনিস মানে, তাদেরকে আমি সম্মান করি, করব।
তবে এই প্রশ্নের উত্তর হলো এই, দেখেন আপনি বলেন আমরা জীবনে কোনোদিন কি আমার নবীর সোহবত পেয়েছি সরাসরি? বলেন। কিন্তু আমার নবীকে কি আমাদের চেয়ে ভালো কেউ বাসে? আমার নবীকে আমি বলবো যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, উনি বলবো উনি সবচেয়ে বেশি ভালোবাসে, ইনি বলবে ইনি সবচেয়ে বেশি ভালোবাসে, আপনি বলবেন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কোনোদিন সরাসরি দেখেন নাই, কিন্তু মোহাব্বতের মধ্যে এত বেশি যে জীবনটাও দিতে পারি। ঠিক কিনা জোরে কথা বলেন। আচ্ছা, আমরাই বা অনেক দূরে, অনেক 1450 বছর পরে এলাম। ওয়াইসুল করণী উনি তো করণ শহরে ছিলেন, ওনার তো সোহবত নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমার নবী ওনাকে বলেছেন তোমার আসার দরকার নাই, তুমি যেখানে আছো ওখানে থাকো, আমি নবী তোমাকে স্বপ্নে দেখা দিয়ে দেব। এটা একটা লজিক। এরপর আপনি দেখেন সিদ্দিক আকবরকে আমরা কোনোদিন দেখি নাই, ফারুক আজমকে দেখি নাই, উসমান জুন্নুরাইন, মৌলা আলী, কোন সাহাবীকে আমরা দেখি নাই, আমরা গাউসে পাককে দেখি নাই, অথচ আমাদের চেয়ে বেশি ফাতেহায়ে ইয়াজদহম কেউ করে না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা গরিব নওয়াজকে কোনোদিন দেখি নাই, আমাদের চেয়ে বেশি গরিব নওয়াজের স্মরণ কে করে? ঠিক কিনা বলেন। এটা একটা লজিক। তার মানে কাউকে ভালোবাসার জন্য, কাউকে অনুসরণ করার জন্য ওনার সামনে বসে থাকা জরুরি নয়। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট উত্তর, সেটা হলো ওনারা যদি এখানে নিয়মিত থাকতেন, আমাদের সবার ফোকাস থাকতো হুজুর। ঠিক কিনা জোরে বলেন না। মাদ্রাসাকে আর ফোকাস করা যেত না, সবাই হুজুরের কাছে আসতো, হুজুর থেকে দোয়া নিত, চলে যেত। মাদ্রাসা দেখতেন নিস্তালায় পড়ে আছে, এখন উঠতো না। আমরা অনেক মাদ্রাসা দেখতেছি, উদ্যোগ নেওয়া হয়েছে, বানানো সম্ভব হয় নাই। ঠিক কিনা বলেন। বানিয়ে ফেললেও চালানো সম্ভব হয় নাই। কিন্তু ওনারা এমন এক কথা বলেছেন যেটা বয়ানী সাহেব হুজুর শেষ সময়ে বলে গেছেন, মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো। আমাকে দেখতে চাইলে মাদ্রাসাকে দেখো। তাহলে উনাদেরকে বছরে দুবার দেখি, অথবা সারা বছরে মিলে একবার দেখি, বাকি সময় দেখতে মন চাইলেই জামিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই জামিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই মোহাম্মদপুর তৈয়বিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই খিলগাঁও তাহেরিয়াতে চলে যাই, দেখতে মন চাইলে হালি শহর তৈয়বিয়াতে চলে যাই, দেখতে মন চাইলে রাঙ্গুনিয়া চন্দ্রগুনা তৈয়বিয়াতে চলে যাই। তার মানে ওনারা বুঝাতে চেয়েছেন, আমার চেহারা দেখতে চাও তো জামিয়াকে দেখো, আমার চেহারা দেখতে চাও তৈয়বিয়াকে দেখো। তাহলে দেখা মানে শুধু চোখে দেখে চলে আসা না। যারাই দেখতে গিয়েছে বলছে আমার একটা সন্তান জামিয়াতে দেব, বলছে আমি জামিয়ার এতিমখানায় এটা দেব, আমি জামিয়ার হিফজখানায় ওটা দেব, আমি জামিয়ার জন্য এই বিল্ডিং দেব, আমি তৈয়বিয়ার জন্য এটা করে দেব, আমি জামিয়া মহিলা মাদ্রাসার জন্য এই ছাদ করে দেব, আমি জামিয়া মাদ্রাসার জন্য এই ফ্যান দিয়ে দেব, এই টাকাগুলো দিয়ে দেব। এভাবে এমন এক সিস্টেম ওনারা করে দিয়েছেন যে ওনারা বলছেন আমাদেরকে দেখতে হলে আমাদের চেহারা দেখতে হবে না, মাদ্রাসাকে দেখলে আমাদেরকে দেখা হয়ে যাবে। ফলাফল কি পেলেন? ফলাফল পেলেন খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। ফলাফল পেলেন শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি। ফলাফল পেলেন ফকিহে মিল্লাত আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব কেবলা, যিনি কামিল পাশ করার পরের দিন কামিলের ক্লাস নিয়েছেন। ফলাফল পেলেন মুফতি কাজী আব্দুল ওয়াজিদ সাহেব কেবলা, মুদ্দাজিল্লুহুল আলী, যুগের আবু হানিফা। ফলাফল পেলেন এনসাইক্লোপিডিয়া অফ হাদিস আল্লামা হাফিজ সুলাইমান আনসারী সাহেব কেবলা, মুদ্দাজিল্লুহুল আলী। ফলাফল পেলেন, এখনই কল করতেছিলেন আমাকে, মাহফিলের পরে আমি হুজুরকে কল দেব, আল্লামা আবুল কাশেম
ফজলুল হক সাহেব কিবলা মুত্তাসিল্লাহ আলাইহি। ফলাফল পেলেন আল্লামা জসিমউদ্দিন আল আজহারি সাহেব কিবলা মুত্তাসিল্লাহ আলাইহি। এভাবে ফলাফল বলতে বলতে আমার এরকম 50টা মাহফিল শেষ হয়ে যাবে, ফলাফল শেষ হবে না। ওনারা মুরিদ বানানো মূল উদ্দেশ্য নয়, ওনাদের মূল উদ্দেশ্য আলেম বানানো। সুবহানাল্লাহ, আরো জোরে না সুবহানাল্লাহ। মূল উদ্দেশ্য, মূল মিশন, काम करो, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो, सच्चा आलेम तैयार करो। मुरीद एमनिते होए जाबे, मुरीद एमनिते होए जाबे। कोटी कोटी मुरीद থেকে কি লাভ যদি মুরিদদের ঈমান বাঁচানো না যায়? কোটি কোটি মুরিদ থেকে কি লাভ যদি মুরিদ ও মুরাদের দলিল দেওয়া না যায়? কোটি কোটি মাজার থেকে কি লাভ যদি সেই মাজারের এভিডেন্স প্রমাণ বাতিলের সামনে পেশ না করা যায়? ওনারা যেই মিশন করেছেন হক্কানি আলেম বানানোর মিশন, সেটার উদ্দেশ্য ছিল কিয়ামত পর্যন্ত পীর আর মুরিদের ব্যাপারে দলিল দিয়ে বিশ্বে সেটাকে প্রমাণ করে রাখা। আজকে পুরো বাংলাদেশ যদি আটকে যায় কোন দলিল দিয়ে, কোথায় যাবে একটু বলেন, আরো জোরে বলেন। জামিয়াতে আসতে হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে জামিয়া সেই আকাইদ আহলে সুন্নাতের সেই বিষয়ের দলিল দেওয়ার মতো রসদ জামিয়াতে আছে। আপনার ভালো লাগে না একটু? আপনার মনে একটা মানসিক শান্তি লাগে না? জামিয়া আছে। একজন সুন্নি হিসেবে আপনি যখন ঘুমান চোখ বন্ধ করে, চারপাশ থেকে বাতিলের আক্রমণ যখন আপনি শোনেন, আপনার একটা কনফিডেন্স কাজ করে, জামিয়া হ্যাঁ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সোহবত না দিয়ে যদি এই অবস্থা হয়, বছরে একবার আসলে যদি 70 লাখ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, সারা বছর থাকলে কি হতো? এগুলো বুঝতে হবে। আসেন, যার ওরস আজকে হচ্ছে, উনি একজন আইকনিক লিডার। আইকনিক লিডার, আইকনিক লিডার বলা হয় যার এমন একটা গোল থাকবে যে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওনার মিশন চলতে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিডার অনেক আছে আমাদের সমাজে। কেউ 3 দিন লিডার, কেউ 1 সপ্তাহ লিডার, কেউ 1 বছরের লিডার, কেউ 5 বছরের লিডার, কেউ 10 বছরের লিডার। চেয়ার থেকে চলে যাওয়ার পর আর তার কোনো খবর। আসল লিডার হলো সে যিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 34 বছর পরেও মনে হচ্ছে উনি এখনো আছে। ঠিক কিনা জোরে কথা বলেন। এবার 34তম ওরস হুজুর কিবলার হবে। জামিয়ার মাঠে ইতিমধ্যে চলছে আজিমুশান ব্যাপার স্যাপার। আইকনিক লিডার যাকে বলা হয় তার মধ্যে কোনো ফেক কিছু থাকবে না। আইকনিক লিডার তাকে বলা হয় যিনি অর্ডার দেয় না, নিজে করে আগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজে করে। আইকনিক লিডার তাকে বলা হয় যিনি তার কর্মীদের মাঝে সততা, স্পষ্টতা, স্বচ্ছতার মাধ্যমে টিকে থাকে। আইকনিক লিডার বলা হয় যিনি লিডারশিপ জোর করে কেড়ে নেন না, যিনি জোর করে লিডারশিপ নিয়ে নেন না, ক্ষমতা দিয়ে নেন না, যাকে কোনো অপশন না থাকার কারণে লিডারের দায়িত্ব দিতে হয়। তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আরেকটা শব্দ বলতেই হবে, উনি হলেন জামানার মুজাদ্দিদ। আমার নবী স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা।
আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এমন একজনকে পাঠান যিনি আল্লাহর এই দ্বীনকে সংস্কার করেন। নতুন রাস্তা বানান না, বরং বানানো রাস্তাকে কোনো জায়গায় ভেঙে গেলে সেটা ঠিক করে দেন। আনোয়ারা থেকে, চট্টগ্রাম থেকে আনোয়ারার যে রাস্তা, সেটা হয়তো কোনো এককালে তৈরি হয়েছিল ছোট্ট আইল, সেখান থেকে সেটা আর একটু মোটা হয়েছে, তারপর আর একটু বড় হয়েছে, তারপরে সলিন হয়েছে, তারপরে পিচডালা হয়েছে। রাস্তা পরিবর্তন হয় নাই, যেটা ছিল সেটা আছে। যুগে যুগে শুধু সেটাকে সংস্কার করা হয়েছে, সেটাকে মডিফাই করা হয়েছে। সেইভাবে আমার নবীর দিয়ে যাওয়া রাস্তা, সাহাবায়ে কেরামের দেখিয়ে যাওয়া রাস্তা, আহলে বাইত রাসূলের দেখিয়ে যাওয়া রাস্তা, সেই রাস্তাকে যুগে যুগে যদি কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো বেঈমান এসে সেখানে রাস্তা ভেঙে ফেলতে চায়, রাস্তা কেটে ফেলতে চায়, মুজাদ্দিদরা এসে রাস্তাকে আবার সংস্কার করে দেয়। তেমন একজন মুজাদ্দিদের নাম হলো তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।